হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আবারও তোমাদেরকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। হোপফুলি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তাহলে আজকের ব্লগটা কী করছি, কেমন করে কাটাচ্ছি, স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, তোমরা জানতে পারবে। তাহলে কালকে তো গেছে একটা আমাদের বিশেষ দিন, ভোটের দিন, তোমরা জানোই সবাই। তাই এই যে আমিও দেখতে পাচ্ছ কলকাতার নাগরিকের সাক্ষী প্রমাণ আমিও ভোট দিয়ে দিয়েছি। আশা করি আমার ব্লগের যত জনরা আছেন বা আছো সবাই ভোট দেবেন। ভোট দেওয়াটা নিজেদের একটা নাগরিকতার অধিকার। যাই হোক না কেন, আর বেশি ভারী ভারী কথা ব্লগের প্রথমেই বলবো না, যেহেতু খুব আর্লি মর্নিং আজ ঘুরতে গেছি। আমার ভয়েসটা শুনেই তোমরা হয়তো বুঝতে পারছো। তাহলে আজকে কোথায় যাচ্ছি, ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা দেখো স্কিপ না করে, তাহলে হয়তো বুঝতে পারবে। আমি বলছি না, তোমার সাসপেন্ডে রাখছি, চলো দেখতে পাবো। দেখতেই পাচ্ছ আমরা প্রথমে শর্মা টি হাউসে চলে এসেছি, বেরিয়েই ব্রেকফাস্টটা করার জন্য। আজকের ব্রেকফাস্টটা বাইরে দিয়েই করছি। তো তোমাদের দাদা সামনে দাঁড়িয়ে রয়েছে, খাবারের অর্ডার দিচ্ছে, আর তোজো ওয়েট করছে খাবারের জন্য না, মানে খাবার আসবে তার জন্য আর কি। যাই হোক, তা আমাদের এখান থেকে নিয়েছিলাম ক্লাব কচুরি, ছোট ছোট যেগুলো হয়, ওইটাই ছিল। ওইটাই আমরা নিয়ে নিয়েছিলাম, 3 জনে 3 প্লেট নিয়ে খেয়ে এই দেখো আমার হাতে আমার প্লেটটাই উঠেছে। ব্রেকফাস্টটা এখানে সেরে নিয়েছি। এটা দেখতেই পাচ্ছ, আমি একটা এই শ্যামবাজারের যে পেইড মার্কেটটা আছে সেখানে চলে গেছিলাম আজকে। তো এইখানে তোমার মাছের সব রকম সরঞ্জাম পাওয়া যায়, খাবার থেকে মেডিসিন থেকে মাছের যা যা অ্যাকুরিয়ামে লাগে, পাথর থেকে, গাছ থেকে, পুকুর থেকে, সব অল টোটাল। শুধু না মাছ না, এখানে পেট থেকে, পায়রা থেকে, পাখি থেকে, সব রকম তাদের খাবার থেকে, নানান রকম প্রজাতির মেরিন ফিশ থেকে, এমনি ফিশ থেকে, অল টোটাল এখানে পেয়ে যাবে। তো আজকে আমি শুধু মাছ নিয়েই তোমাদেরকে ভিডিওটা দিয়েছি। একদিন যাব আমি, গিয়ে ওইখানে শুধু আমার ব্লগটা থাকবে এই পেড মার্কেটটাকে নিয়ে। তো অল টোটাল যা যা ওইখানে সেল হয় সব দেখাবো আমি তোমাদের ব্লগে। তাহলে দেখো, আজকে আমি শুধু মাছের ওপর দেখিয়েছি তোমাদের, কেমন শুধু তাই। সব কিছু খুব রিজনেবল প্রাইসে এখানে পাবে, বাইরের যা দাম তার থেকে অনেক কম দামে এই মার্কেটে পাওয়া যায়। তাহলে বন্ধুরা, প্রথমেই বলি শুভ লোকনাথ পুজো আজকে। তা আমার ব্লগে যারা গুরুজনরা আছেন, আমার অনেক শুভেচ্ছা তাদের জন্য। আর যারা ছোটরা আছো তাদেরকে অনেক ভালোবাসা জানাই। আজকের দিনটা তোমাদের অনেকের বাড়িতেই হয়তো পুজো হচ্ছে বা হবে। তা কাদের কাদের বাড়িতে কেরমভাবে লোকনাথ বাবার পুজো অনুষ্ঠিত হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি কমেন্টের আশায় থাকবো। আর আমার বাড়িতে যে একটি ছোট লোকনাথ বাবার মূর্তি আছে, এই মূর্তিটি আমার হাতে দেখছো, এটা আমি চাগলা কচুয়া যে গেছিলাম 1 বছর, তখন তোজো অনেক ছোট ছিল, তখন তো আর ব্লগ ফ্লগ করতাম না আমি, তো তাই জন্য তোমাদের ব্লগে কোনো দেখানো হয়নি। যাই হোক না কেন, তো তখন ওইখান থেকে আমি এই মূর্তিটি এনেছিলাম। তো আজকে প্রতি বছরই আমি এই মূর্তিটিকে স্নান করিয়ে মালা দিয়ে, যেইটুকুনি যা আমি পারি যেমনিভাবেই, তো আমৃতি, তারপরে তোমার মিছরি, তারপরে কী বলে ওইটাকে, মাখন, সব দিয়ে আমি পুজো করি, ফল টল দিয়ে, মিষ্টি টিষ্টি দিয়ে। তো এই বছরও সেরমভাবে দেখতেই পাচ্ছ, প্রথমে আগে আমি বাবাকে ঘি মাখিয়ে নিলাম, তারপরে এখন মধু মাখিয়ে নিলাম, নিয়ে একটি জল বানিয়েছি চন্দন আর অর্ঘ্য দিয়ে। আর দুধটা আনা, দুধ আর দইটা আমি আনতে ভুলে গেছি যদিও বা। তো যাই হোক, ওইগুলো দিয়ে সব দিয়ে গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করিয়ে নেওয়া হচ্ছে। নিয়ে আমি এবার ওই একটা লাল শুদ্ধ চেলি কাপড় নিয়ে নিয়েছি, সেটি দিয়ে পুছে নেবো, নিয়ে মাল্যদান করব, দিয়ে তারপরে আসনে বসিয়ে একে একে সব কিছু দেবো। তা কী দিচ্ছি, কেরমভাবে কী করছি অবশ্যই দেখো। তা আমার পুজোতে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, আমার ব্লগের যারা গুরুজনরা আছেন তারা মার্জনা করবেন। আর যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পরের বছর থেকে নিশ্চয়ই সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করব। তাই যাই হোক, দেখতে থাকো পুজোটা কীরমভাবে কী করছি আমি। এইভাবে মানে যেইটুকুনি যা জানি তাইভাবেই আমি করে নিচ্ছি আমার মতন করে। তা বন্ধুরা, তোমরাও কেউ যদি কিছু জেনে থাকো যে দিদির কিছু পদ্ধতি ভুল হচ্ছে বা এটা এরমভাবে নয় অন্যভাবে করলেও হয়, তা অবশ্যই জানিও।
তা এখন দেখতেই পাচ্ছ বাবাকে আমি আসনে বসিয়ে দিয়েছি পুছে মালাও পরিয়ে দিয়েছি। আর একটা মালা ছিল এটা মা লক্ষ্মীকে পরিয়ে দিয়েছি। এখানে বাটিতে আমিত্তি দিয়ে দিয়েছি আমি। আর এবার একে একে সব ফলগুলো দিয়ে দেবো আমি এখানে। এই যে আমিত্তি দিয়ে দিয়েছি সামনে, দেখতেই পাচ্ছ। তো আজকে আমাকে পুজোতে সাহায্য করেছিল তোজো। ও ক্যামেরা করছে মনে হয়, এখন ক্যামেরার পেছনে রয়েছে। এইখানে তারা মাও রয়েছে, সব দেখছো একে একে দিয়ে নিচ্ছি আমি। তো এইখানে আমি ফল প্রসাদগুলো সবই দেখছো রেডি করে নিয়েছি। রসগোল্লা, পান্তুয়া, কালো জাম, এখানে এখানে মাখন, ওইখানে মিছরি, মাখন মিছরি আর আমিত্তি, এটাই হচ্ছে বাবার মেন প্রসাদ। ওইখানে ল্যাংড়া, আম সবই দিয়েছি আমি যা যেমনি পেরেছি। এবার সব ঠাকুরকে একে একে চন্দনও পরিয়ে নিচ্ছি আমি। নিয়ে আমি আমার ঘরের পুজোটাও সেরে নিচ্ছি। আবার আমার এটা বিকালবেলা আমি এখন ঘরের পুজো করছি, করে আবার একটু পরে আমার একটা ইনভিটেশন আছে, সেখানেও যেতে হবে। মানে সব মিলিয়ে মিশিয়ে আজকে মানে হেক্টিক শিডিউল যাকে বলে সেরমভাবে আমার দিনটাকে কেটেছে। তাই এখানে দেখতেই পাচ্ছ কর্পূর জ্বেলে আরতি করে আমি মোম জ্বেলে ধূপ দেখিয়ে এখন শঙ্খ বাজিয়ে আমি প্রণামটা সেরে নিচ্ছি। ঠাকুর প্রণাম করে নিলাম। এবার আমার পুজো হয়ে গেছে। আমার এখানে কোনো ব্রাহ্মণ পুরোহিত কেউই আসে না, আমি ঠাকুরমশাই, আমিই সব কিছু। এবার তোজো এইখানে রেডি হয়ে গেছে, বললাম যে আমাদের ইনভিটেশনটা আছে তো যাওয়ার জন্য। এইখানে তোমার দাদাও রেডি। সবার ফাইনাল লুকগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর আমার ফাইনাল লুকও তোমাদের দেখিয়ে দিলাম। তো আমি বেশি কিছু সাজিনি, একদম নর্মাল ওপর। কেন একেই প্রচণ্ড গরম, যা দাবদাহ আমাদের এখানে চলছে, মানে কি বলবো আর বলার কিছু নেই। তা এখন আমি ওইখানে চলেই গেছি, দেখতেই পাচ্ছ তাদের বাড়িতেও লোকনাথ বাবার পুজোই হচ্ছে। তা এই হচ্ছে তাদেরও মানে লোকনাথ বাবা যা ওদের বাড়ির পুজো যে হচ্ছে সেইখানে। আর এইখানে সব প্রসাদ দেওয়া হয়েছে সেইগুলো। এটা হচ্ছে আমার দিদির মেয়ের শ্বশুরবাড়িতে পুজো হয়েছে, তা সেইখানে তোমরা অনেকেই ওকে দেখেছো। এই যে আমরা চলে গেছি, গিয়ে এখন সবাই এত গরম সব কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে গেছি। আর এই হচ্ছে আমার পল্টনের দল, তো দেখতেই পাচ্ছ সবাই গেছিলো। তো সবাই আমরা এখন বসে রেস্ট নিচ্ছি। তো এই যে আমার দিদির মেয়ে, এইটা ওকে মানা, ওকে তোমরা নিশ্চয়ই আগের ব্লগে অনেকেই হয়তো দেখেছো। তা যাই হোক, আজকে আবার একবার তোমাদের সাথে ইন্ট্রোডিউস হয়ে। তাহলে বন্ধুরা, আমি ব্লগের আজকে একদম এন্ডে চলে এসেছি। তাহলে আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগটা অনেক কিছু মিক্স অ্যান্ড ম্যাচ করে একসাথে দেখিয়েছি। যাই হোক, আর আমি ডিটেলসটা বলছি না কেন, তোমরা পুরোটা দেখবে, দেখে তোমরাই কমেন্টে জানাবে কেমন লাগলো ঠাকুরের পুজো থেকে, আমার ঘরের পুজো থেকে। তারপরে সকালবেলা আমি যে গেছিলাম আজকে একটা পেট মার্কেটে, মানে ওইখানে সব রকমই পাওয়া যায়। আজকে আমাদের এখানে শ্যামবাজারের এখানে যে পেট মার্কেটটা বসে সেখানে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি, আর বেশি কথা বাড়াচ্ছি না। তাহলে ছেড়ে যাওয়ার আগে প্রতিদিনের মতন কী করবে, লাইক করবে, প্রচুর প্রচুর কমেন্ট করবে, ও প্রচুর প্রচুরভাবে সাবস্ক্রাইব করো বন্ধুরা। পিয়া বেঙ্গলি ব্লগ দেখো, আর প্লিজ 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 সবাই চটপট পিয়া বেঙ্গলি ব্লগ সাবস্ক্রাইব করা শুরু করে দাও। তাহলে আজকের মতন টাটা বাই, আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আড্ডা দিতে।